ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। না, আজ কোনো ট্রাভেল ভিডিও না। আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ইনশট ভিডিও এডিটর অ্যাপটি ইউজ করতে হয়। আমরা কম বেশি সবাই ফোন থেকে এডিট করি, তো এই ইনশট এই অ্যান্ড্রয়েড অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় এবং তার বিভিন্ন সেটিংস তোমাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল বলি, ইনশট অ্যাপ তোমরা কোথা থেকে ইনস্টল করবে। যেহেতু এটি অ্যান্ড্রয়েড অ্যাপ, সেক্ষেত্রে প্লে স্টোর থেকেই তোমরা পেয়ে যাবে। এখন যেহেতু আমি ফ্লাইট মোডে দিয়ে ভিডিওটি রেকর্ডিং করছি, তাই সেক্ষেত্রে ইনস্টলেশন প্রসেস তোমাদের দেখালাম না। তোমরা সবাই এটা করতে পারবে। প্লে স্টোরে গিয়ে ইনশট বলে সার্চ করবে এবং সেখানে যে অ্যাপটি দেখাবে সেটা ইনস্টল করে নেবে। এখন ডাইরেক্ট আমি ইনশট অ্যাপটি খুলছি। দেখো, যেহেতু এখন ডিসেম্বর মাস, ক্রিসমাস, তাই এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। তো এবার আমি তোমাদের দেখাই যে কীভাবে এখান থেকে একটি ভিডিও এডিট করবে। দেখো, এখানে তিনটে অপশান আছে: ভিডিও, ফটো, কোলাজ। তো আমরা যেহেতু ভিডিও এডিট করব, তাই আমরা ভিডিও সিলেক্ট করলাম। এখানে নিউ বাটনে ক্লিক করতে হবে। নিউ বাটনে ক্লিক করার পর ইনশট অ্যাপ কী করবে, ও তোমার যে ফোনের ফোল্ডারগুলো আছে তো সেগুলোকে সার্চ করে দেবে। তো তার পারমিশন তোমাদের প্রথমেই দিতে হবে যখন ইনশট অ্যাপটি ইনস্টল করছো। তো এখান থেকে সাপোজ আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিই। ধরো রিসেন্ট আমরা পানিহাটি উৎসবে গেছিলাম, তো পানিহাটি উৎসবের একটা ভিডিও, সাপোজ এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করলাম। তো এখানে র ভিডিওটা চলে আসলো। তোমাদের ফার্স্ট চুজ করতে হবে যে তোমরা ভিডিওটা কোন রেশিওতে বানাবে। রেশিও অর্থ হলো, যেমন যখন কোনো রিলস বানানো হয় বা যখন কোনো শর্টস বানানো হয়, তো সেটার রেশিও থাকে 9:16। ওকে, যেমন ঠিক ফোনের স্ক্রিনের সাইজে এরকম আসবে, সেটাকে বলা হয় 9:16। আবার যখন তোমরা নর্মাল ভিডিও বানাবে, অর্থাৎ যেটা আমরা ফোনে পোর্ট্রেট মোড করে দেখি, তো সেটা হলো 16:9। দেখো, এখানে যখন আমি 16:9 চুজ করব, সেক্ষেত্রে ভিডিওটা এরকম হয়ে গেল। এটা কোথা থেকে গিয়ে করে না, একদম বাদিকে দেখো ক্যানভাস বলে একটা অপশান আছে। তো ক্যানভাস অপশান চুজ করবে। এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। তো যখন আমরা ভিডিও বানাবো তখন 16:9, আর যখন আমরা শর্টস বানাবো তখন 9:16। ওকে, চুজ করার পর এখানে যে টিক দেওয়া বাটনটি আছে, রাইট মার্ক, এখানে ক্লিক করলাম, ও 16:9 রেশিও নিয়ে নিল। এরপর আমরা কি করব না, এখানে দেখো ভিডিওর মধ্যে ইনশট একটা লোগো আসছে বা ওয়াটারমার্ক আসছে। তো যেহেতু পেড ভার্সন আমি ইউজ করছি না, তাই এই লোগোটি আসছে। তো এই লোগোটি রিমুভ করার দুটো উপায়। ফার্স্ট অফ অল, তোমাদের পেড ভার্সন ইউজ করতে হবে, আর সেকেন্ড হলো তোমরা এখানে দেখো ইনশটের ওপরে একটা ক্রস আছে, তো এই ক্রসে ক্লিক করবে, তখন এখানে দুটো অপশান আসবে, ইনশট প্রো অর ফ্রি রিমুভ। ইনশট প্রো ক্লিক করলে ওটা পেড ভার্সন চলে আসবে, সেক্ষেত্রে তোমাদের পে করতে হবে। ফ্রি রিমুভ করতে হলে কি হবে না, একটি ভিডিও দেখতে হবে, তাহলে এটি রিমুভ হয়ে যাবে। এরপর তোমাদের কাজ হবে যে ভিডিওটি কোন পজিশন থেকে শুরু হবে। যেমন এখানে র ভিডিওটা যদি আমরা প্লে করি, দেখো, তো যদি আমরা মনে করি যে ভিডিওটি ঠিক এই জায়গা থেকে শুরু হবে, ওকে, তাহলে কি করতে হবে না, এখানে দেখো একটা সাদা মতো যে স্কেলটা রয়েছে, তো এই ভিডিওটাকে ফোনের স্ক্রিনে টাচ করে এরকমভাবে সরিয়ে আনতে হবে। তো ধরো মনে করলাম এখান থেকে ভিডিওটা শুরু করতে চাই, তাহলে এই জায়গাটাকেই কাটসার বলো বা স্কেলটাকে রাখতে হবে। দেন ভিডিও ফাইলটা চুজ করতে হবে। কীভাবে চুজ করব না, ভিডিও ফাইলের গায়ে সিলেক্ট করলেই বা ভিডিও ফাইলের গায়ে টাচ করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। দেখো, এখানে সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ এই ভিডিও ফাইলের চারপাশে একটা সাদা বর্ডার চলে আসলো। তো এখানে আমরা কি করব না, এই যে ওপরে যে ভিডিও ফাইলের ওপরে যে অপশানগুলো রয়েছে, সেগুলোকে ডান দিক বা দিক এইভাবে সরানো যায়। তো সেখান থেকে আমরা খুঁজবো স্প্লিট অপশান। এই যে দেখো স্প্লিট অপশান এখানে রয়েছে, তো স্প্লিট অপশানে ক্লিক করলাম। দেখো, এখানে দুভাগে সিলেক্ট করা যাচ্ছে। এর আগে একটা সিলেক্ট হচ্ছিল, তো এখানে স্প্লিট করা হয়ে গেল, অর্থাৎ ভিডিওটি দুটো ভাগ হয়ে গেল। তো এখানে এই বাঁদিকের পোর্শনটি আমরা রাখবো না, তাই বাঁদিকের পোর্শনটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব, তাহলে বাঁদিকের পোর্শনটি ডিলিট হয়ে গেল। এরপর দেখো ভিডিওটা শুরু হচ্ছে।
এরপর অপশান হলো যখন আমরা ভিডিওটি রেকর্ড করেছিলাম তো সেখানে আশেপাশে ব্যাকগ্রাউন্ড অডিওটাও রেকর্ড হয়ে গেছিলো, তো যদি ব্যাকগ্রাউন্ড অডিও রাখতে চাও সেক্ষেত্রে রেখে দিতে পারো, বা যদি মনে করো ব্যাকগ্রাউন্ড অডিও ডিলিট করবে, কারণ অনেক সময় কোনো গান যদি রেকর্ডেড হয়ে যায় তো সেক্ষেত্রে কপিরাইটের ভয় থাকে, তো যদি মনে করো যে ব্যাকগ্রাউন্ডের যে অডিও সেটাকে পুরোপুরি ডিলিট করবে সেটাও করতে পারো, এবং যদি মনে করো যে সেই ব্যাকগ্রাউন্ডের অডিওটার ভলিউম কমাবে সেটাও করতে পারো। এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে সেটা করবে। ফার্স্ট অফ অল, যদি তোমরা মনে করো যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা রয়েছে সেটাকে পুরোপুরি ডিলিট করবে, তাহলে কি করতে হবে না, ফার্স্ট অফ অল ভিডিও ফাইলটা সিলেক্ট করতে হবে, মোট কথা যাই করবে সেই ফাইলটাকে সিলেক্ট করতে হবে। তো ভিডিও ফাইলটা সিলেক্ট করলাম টাচ করে, এটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা যাব ভলিউম অপশানে, কিছু দেখো এখানে ভলিউম অপশান রয়েছে, তো ভলিউম অপশান সিলেক্ট করলাম, এখানে দেখো ভলিউম দেখাচ্ছে 100%। তো যদি মনে করি যে অডিওটাকে পুরোপুরি ডিলিট করে দেবো সেক্ষেত্রে এখানে এক্সট্র্যাক্ট অডিও বলে যে অপশানটা আছে তো সেখানে ক্লিক করব, তাহলে অডিওটা পুরোপুরি এক্সট্র্যাক্ট হয়ে গেল। দেখো এখানে একটা ফাইল ছিল, এর ওপর একটা ফাইল চলে আসলো, সেটা হলো অডিও ফাইল। তো এখানে অডিও ফাইলটা কী হলো, ভিডিও ফাইল থেকে এক্সট্র্যাক্ট হয়ে গেল। এখানে যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি তাহলে অডিও ফাইলটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এবার দেখো ভিডিওটা প্লে করছি, এখানে কোনো অডিও নেই। তো যদি অডিও ফাইলটাকে আবার ফেরত আনতে হয় তাহলে এখানে বাঁদিকে উপরে আনডু বাটন আছে, এখানে ক্লিক করলে অডিও ফাইলটা আবার চলে আসবে। এবার বলি যে যদি মনে করো অডিও ফাইলটা রাখবে কিন্তু ভলিউমটা কম রাখবে, সেক্ষেত্রে এই অডিও ফাইলটা আবার সিলেক্ট করতে হবে, ভলিউম তো এখানে আমি অডিও ফাইলটা পুরোপুরি ডিলিট করে দিলাম। এবার যদি এই ভিডিওর সাথে আমি অন্য কোনো অডিও ফাইল অ্যাড করতে চাই তাহলে এখানে একদম বাঁদিকের 2 নম্বরে যে অডিও বলে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর 3টে অপশান, মিউজিক, এফেক্ট, রেকর্ড। রেকর্ড অপশানে ক্লিক করলে তোমরা এখানে রেকর্ডিং করে ভয়েস অ্যাড করতে পারো, বা মিউজিক অপশানে ক্লিক করে তোমরা অন্য মিউজিকও অ্যাড করতে পারো। এখানে অন্য মিউজিক বলতে জেনারেলি ইউটিউব লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো সেভ করা যায় সেগুলো দিতে হবে, কারণ নাহলে কপিরাইটের সমস্যা থাকবে। তো এই মিউজিকের পাশে যে প্লাস সাইন আছে সেখানে ক্লিক করলাম। তো ইনশর্ট অ্যাপ কী করবে, তোমার ফোনের যে ফোল্ডার রয়েছে সেটাকে রিড করবে। তো এখানে দেখো কি আসলো, ফিচার্ড মাই মিউজিক এফেক্ট। ফিচার্ড হলো ইনশর্টের কিছু ডিফল্ট মিউজিক, ওকে। তো এখানে মাই মিউজিকে গেলাম, এখান থেকে ওপেন ফর্ম। তো আমি এখানে ইউটিউবের জন্য কিছু মিউজিক সেভ করে রেখেছি, তো সেখান থেকে যে কোনো একটা পিক করে নিলাম। এবার দেখো প্লে করি, এবার এই যে মিউজিকটা অ্যাড করলাম সেটাকেও দুভাবে এডিট করা যায়। কীরকম, সরি অ্যাকচুয়ালি 3ভাবে এডিট করা যায়। কীরকম, ফার্স্ট অফ অল এর ভলিউম, ধরো এখানে মিউজিকটা শুরু হচ্ছে, তো যখন নর্মাল সিচুয়েশন সেটা দেখো, দাঁড়াও আগে ভলিউমটা বাড়িয়ে নিই। এখন নর্মাল সিচুয়েশন দেখো কেমন লাগছে। এবার আমি তোমাদের ফেড ইন এফেক্টটা দেখাচ্ছি, এবার দেখো কেমন লাগছে। আবার দেখো যে মিউজিকটা হালকা করে শুরু হলো, ওকে। এবার ফেড আউট এফেক্ট দেখাচ্ছি, যেমন ধরো এখানে ভিডিও ফাইলটা শেষ হয়ে যাচ্ছে, এই যে দেখো এটা ভিডিও ফাইল, তো এখানে ভিডিও ফাইলটা শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিও ফাইল শেষ হয়ে গেলে অডিও আর ফার্দার প্লে হয় না, তো দেখো অডিওটা এখানে সেই থেমে যাবে। তো এখানে যদি আমি অডিও ফাইলটাকে কাট করি বা অডিও ফাইলটাকে স্প্লিট করি, ধরো এটা আমি স্প্লিট করলাম, এই পাশেরটাকে ধরে ডিলিট করে দিলাম, বা ধরো এই জায়গাটা আমি স্প্লিট করছি যাতে তোমাদের বোঝাতে পারি যে অডিও ফাইলটা শেষ হওয়ার সময় যদি হুট করে শেষ হয়ে যায় কেমন লাগে। দেখো এই যে হুট করে যে অডিওটা শেষ হয়ে গেল, এটা একটা কেমন লাগলো শুনতে। তো এটা যদি আমরা ফেড আউট এফেক্ট দিয়ে দিই, দেখো এবার দেখো কেমন লাগছে শুনতে।
মিউজিকটা হালকা করে শেষ হচ্ছে। ওকে, নেক্সট অপশান আমরা আসি ভিডিওর কালার অ্যাডজাস্টমেন্ট। তো যদি তোমরা মনে করো যে ভিডিও ফাইলের কালার অ্যাডজাস্টমেন্ট করবে, সেটা কিভাবে করবে না, ফার্স্ট অফ অল ভিডিও ফাইলটা চুজ করলে দেন এই ফিল্টার অপশানে যেতে হবে। ফিল্টার অপশানে যাওয়ার পর এখানে 4টে অপশান, এফেক্ট, এআই এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট। তো এই এফেক্ট, এআই এফেক্ট, ফিল্টার এগুলো অনেক সময় সব অপশান তোমরা ইউজ করতে পারবে না, যেহেতু ওটা পেড ভার্সান না। তবে যা যা অপশান ইউজ করতে পারবো বা যা যা অপশান ইউজ তোমরা করতে পারবে সেগুলো মোর দ্যান এনাফ। তো এখানে যদি কালার অ্যাডজাস্টমেন্ট করতে চাও তোমাদের যেতে হবে অ্যাডজাস্টে যাওয়ার পর কী কী অপশান আছে দেখে নাও। এখানে দেখো অটো অপশান, অটো অপশানে কিন্তু হবে না, কারণ এটা কি দেখাচ্ছে না ইনশর্ট প্রো, অর্থাৎ এটা পেইড ভার্সন, তো এটা করলাম না। তো এখানে দেখো নিজেরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করবো। লাইট মানে হলো ব্রাইটনেস, তো ব্রাইটনেস এখানে ধরো 10 রাখলে, কন্ট্রাস্টে গিয়ে ধরো 10 রাখলে, আর এখানে ধরো যে স্যাচুরেশন মানে কালার, তো এটা ধরো 5 রেখে দিলে, কারণ বেশি কালার দেবে না, অনেক সময় সেটা দেখতে খুব বাজে লাগে। তো এবার দেখো কেমন লাগছে। ওকে, নেক্সট তোমাদের দেখাই কীভাবে ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করবে। অনেক সময় তোমরা দেখতে পারো যে ভিডিওর মধ্যে টেক্সট চলে আসে, তো সেটা করতে হলে এই যে টেক্সট অপশান আছে এখানে ক্লিক করবে, দেন স্টিকার আছে, টেক্সট আছে, ক্যাপশন, ডিটেল, ডুডুল। তো টেক্সট যদি অ্যাড করতে চাও, ধরো এখানে লিখলে পানিহাটি উৎসব 2024 লিখলে। এবার এই যে ধরো পানিহাটি উৎসব 2024, এর পাশেই এই এফেক্টগুলো হচ্ছে, কারণ এর আগে আমি করে রেখেছিলাম তাই। এবার সেগুলো কীভাবে করতে হয় দেখো, এডিটে গেলে ফার্স্ট অফ অল তোমাদের দেখাই যে লেখাটা কোন জায়গা থেকে শুরু হবে সেটা তোমরা কী করে অ্যাডজাস্ট করবে। এটা তো ভিডিওর শুরু থেকেই শুরু হচ্ছে, কিন্তু যদি তোমরা মনে করো যে ধরো সাপোজ এই জায়গা থেকে শুরু হবে, তাহলে কি করবে, এই লেখাটাকে সিলেক্ট করবে। আমি এর আগেও বলেছি সিলেক্ট কীভাবে করবে না, সেই ফাইলটার গায়ে ক্লিক করে, তাহলে এই ফাইলটাকে আমি চুজ করলাম, এইভাবে এটাকে ধরে টেনে এদিকে নিয়ে আসবো। ওকে, এবার দেখো লেখাটা শুরু হচ্ছে এখান থেকে। ওকে, বাট এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, তাই এটা প্রথমে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসি লেখার কালার অ্যাডজাস্টমেন্ট বা এফেক্ট কীভাবে এডিট করবে। তো লেখাটাকে চুজ করে এডিট অপশানে চলে যাও, সেখানে গিয়ে এই কালার অপশানে ক্লিক করে বিভিন্ন রকম কালার দাও তোমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তারপর হলো তোমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারো, এই যে দেখো ফন্ট চেঞ্জ হচ্ছে। তারপর হলো তোমরা এখান থেকে লেখার স্পেস বলো বা সাইজ বলো, সেগুলো সব তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো সব করতে পারবে। এখান থেকে তোমরা লেখাটাকে এরকম কার্ভ করতে পারবে। ওকে, তারপর এখান থেকে লেখাটাকে এরকম এফেক্ট দিতে পারবে, তারপর এরকম সাইন দিতে পারবে, বিভিন্ন রকম সাইন দিতে। তবে আমার মনে হয় জেনারেলি এরকম লেখাই অনেক সময় ভালো লাগে। তারপর তোমরা এখান থেকে যেগুলো করতে পারবে সেটা হলো এই যে এইটা দেখো, এটা কি আছে ইন আউট, অর্থাৎ একটা স্ক্রিনের মধ্যে যখন তোমরা ভিডিও দেখছো তখন লেখাটা কিভাবে এন্ট্রি নেবে না। এখানে দেখো বহু রকম, তো এখানে দেখো অনেক রকম এফেক্ট রয়েছে। তো যে কোনো একটা এফেক্ট ফার্স্টে চুজ করলাম, তো আমার জেনারেলি এই এফেক্টটা ভালো লাগে, এটাকে সম্ভবত জুম ইন বলে। তো এটা চুজ করলাম। এবার দেখো এই যে লেখাটা তোমার স্ক্রিনে এন্ট্রি নিচ্ছে, সেটা কতটা টাইমের মধ্যে এন্ট্রি নেবে বা কতক্ষণ স্টে করবে সেটাও এখান দিয়ে তোমরা রেগুলেট করতে পারবে। যদি এখানে একদম কমিয়ে দিই তাহলে দেখো ভালো লাগবে না, তো এটাকে এরকম রাখলাম। এবার দেখো এফেক্টটা কেমন লাগছে। ওকে, নেক্সট দেখো এখানে বর্ডার অপশান আছে। বর্ডারটা কি না, লেখার চারপাশে বর্ডার পড়বে। ওকে, শ্যাডো কি না, লেখার চারপাশে তোমাদের শ্যাডো পড়বে, মানে লেখাটার নিচে তোমাদের শ্যাডো পড়বে। গ্লো বলতে হলো এই যে ধরো যে লাইটের এফেক্টটা, সেটা হচ্ছে গ্লো, মানে লেখাটার ওপর, লেখাটার পিছন দিয়ে দেখো একটা লাইটের এফেক্ট আসছে। তারপর হলো লেভেল আছে, এখানে ওপাসিটি আছে। ওপাসিটি মানে কি, ওপাসিটি হলো স্ক্রিনের মধ্যে লেখাটা কতটা দেখা যাবে। যেমন ওপাসিটি যদি 0 করে দিই তাহলে দেখো লেখাটা একদম ফেড হয়ে যাচ্ছে, আর এদিকে হাই করে দিলে লেখাটা স্পষ্ট হয়ে যাচ্ছে।
তো এখানে প্রচুর রকম এফেক্ট আছে যেগুলো তোমরা দিতে পারবে। আজ ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে সেই তোমরা দেখো যে বিভিন্ন রকম ভিডিওতে সাবস্ক্রাইব বাটন চলে আসে, বেল বাটন চলে আসে, সেগুলো কীভাবে অ্যাড করতে হয়। এছাড়া আরও নানা রকম জিনিস বা নানা রকম এফেক্ট কীভাবে একটা ভিডিওতে অ্যাড করে ভিডিওটাকে খুব সুন্দর করে দিতে হয়, বা দুটো ভিডিও কীভাবে একসাথে মার্জ করতে হয় এবং ফাস্ট ফরওয়ার্ড করতে হয়, সব তোমাদের পার্ট বাই পার্ট করে দেখাবো। তো আজ ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।